লোকসঙ্গীত অন্যান্য সঙ্গীতের ধারার মতোই এটি বাণী এবং সুরের সমন্বিত রূপ। লোকসঙ্গীতের বাণীতেও যেমন আঞ্চলিকতার গুরুত্ব পেয়েছে, ঠিক তেমনি এর সুরেও রয়েছে আঞ্চলিকতার ছোঁয়া। আর এই দুটো বৈশিষ্ট্যই একে করেছে ঐশ্বর্যমণ্ডিত। প্রিয় দর্শক, গঙ্গা থেকে ভলগা সমগ্র বাঙালি জাতি এই লোকসঙ্গীতের মধ্য দিয়ে বিশ্ব দরবারে নিজেদেরকে প্রমাণ করে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত লোকসঙ্গীতের আয়োজন হিজল তমাল দেখার। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। ভীষণ জনপ্রিয় গানগুলো হিজল তমালের মধ্য দিয়ে পরিবেশিত তো হয়ই, সেই সাথে খানিকটা অপ্রচলিত কিংবা অল্পশ্রুত গানও আমরা আপনাদের শুনিয়ে থাকি, যেন আমাদের লোকজ ভাণ্ডারে যত গান আছে সেই রত্ন ছড়িয়ে পড়ে বাংলাদেশের অলিতে গলিতে সবখানে। এবারে কণ্ঠশিল্পী মঈন আমাদের অতিথি, তার কাছ থেকে কিছু শুনবো এবং শুনবো গান। সেই যে কিছুটা শুনবো সেই কিছু হচ্ছে, কোন গানটা শোনাবেন? আমি আজ গাইব সাধক উকিল মুন্সির একটি জনপ্রিয় গান, পোড়া মনের দুঃখ প্রাণসখী তোরা শুই নাই কি করিবি। গানটার মধ্যে আসলে বিশেষত যেটা, যে বন্ধুহারা ব্যথিত হৃদয়ের যে আকুতি, যেটা আরও অন্যান্য যে বন্ধুরা থাকে তাদের যে জানতে চাওয়া, তাদের যে একটা সান্ত্বনার বাণী, বন্ধুহারা একটা হৃদয়ের যে আকুতি, সেটার পাশাপাশি তারা যে সান্ত্বনা দেয়, তারা জানতে চায় আসলে বিষয়টা কি হয়েছে, কি হতে চলেছে। তো ব্যথিত হৃদয়ের ওই আকুতির সুরে তখন আসলে ভেসে আসে যে আমার পোড়া মনের ব্যথা প্রাণসখী তোরা শুই নাই কি করিবি, তোরা নিমোর প্রাণ বন্ধুরে আনিয়া দেখাইতে পারবি। আচ্ছা আচ্ছা, মানে জীবনের বিশেষ কোনো একটা মানুষের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে ঘিরে যে দুঃখ বেদনার কথা, তাই সুরে সুরে প্রকাশ করা হয়েছে বিচ্ছেদের মাধ্যমে, যেটা আসলে। আর উকিল মুন্সি তো এমনই এক মহাজন, তার সুর এবং সঙ্গীতের কোনো তুলনাই হয় না। চলুন শুনি।
সখী তোরা শুই নাই কি করি তোরা নিমোর প্রাণ বন্ধুরে আহনিয়া দেখাবি গো প্রাণ সখী তোরা শুই নাই কি করি তোরা শুই নাই কি করি তোরা শুই নাই কি করিবি। হিজল তামালি আমাদের এবারের শিল্পী শান্তা ইসলাম। চলুন কথা বলি তার সঙ্গে, গান শুনি তার কণ্ঠে। শান্তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। পড়াশোনা করছেন কোন বিভাগে? আমি সঙ্গীত বিভাগেই পড়াশোনা করছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 3য় বর্ষে। বাহ, খুব ভালো। লোকসঙ্গীতের চর্চাটা সেখানে কেমন হয়? আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে লোকসঙ্গীত নেই, আমি নজরুলের উপরে অনার্স করছি। আর লোকসঙ্গীতটা ছোটবেলা থেকেই আত্মার সাথে মিশে গেছে। এটা মা মাটি মানুষের গান, খুব ভালোবাসি, এজন্যই ভালোবাসার জায়গা থেকেই করা। অন্য কোথাও কি প্রশিক্ষণ নেওয়া হয়? না, আপাতত বিশ্ববিদ্যালয়ে নিজেই করছেন। ঠিক আছে, আজ কোন গান শোনাবেন আমাদের? আজ আমি শ্রদ্ধেয় উকিল মুন্সির লেখা এবং সুর করা এবং শ্রদ্ধেয় বারি সিদ্দিকী স্যারের গাওয়া লিলুয়া বাতাসে গানটি গাইবার চেষ্টা করছি। লিলুয়া বাতাসে প্রাণ নজরায় নজরায় রে, খুব সুন্দর একটা গান, ভীষণ জনপ্রিয়। একদম। চলুন শুনি। লিলুয়া বাতাসে প্রাণ নজরায় নজরায় রে, একা ঘরে ঘুমাসে না, একা ঘরে ঘুমাসে না, শুইলে বিছানায় প্রাণ নজরায় নজরায় রে। লিলুয়া বাতাসে প্রাণ নজরায় নজরায় রে,
বাতাসে আর নজরায় ঝুমা আক্তার আফসানা আমাদের এবারের শিল্পী। চলুন গান শুনি, তার কথা বলি তার সাথে। ঝুমা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো আছি। কি নিয়ে পড়াশোনা করছেন? আমি হচ্ছে তেজগাঁও কলেজে ইতিহাস বিভাগে পড়াশোনা করছি, প্রথম বর্ষে। আচ্ছা, এর পাশাপাশি গানটা শিখে যাচ্ছেন? পাশাপাশি গানটা করছি। কত বছর হলো গান শেখার বয়স? গান শেখার বয়স হচ্ছে অনেক বছর, প্রায় 8-9 বছর হবে। আচ্ছা, সব ধরনের গান করা হয়? সব ধরনের গান করি, কিন্তু ফোকটা একটু বেশি করা হয়। কেন? এটা আমার মানে ফোকটা হচ্ছে আমার অনেক পছন্দের। আমি ছোটবেলা থেকে ফোক করতে পছন্দ করি আর কি, এই ভালো লাগা থেকে আর কি ফোকটা করা। ঠিক আছে। হিজরত বলে কি প্রথমবার আসা? হ্যাঁ, প্রথমবার। তো কেমন লাগছে, অভিজ্ঞতাটা একটু শুনি। প্রথমবার এসে অনেক ভালো লাগছে, সবাইকে একসাথে দেখতে পারছি। আমার হচ্ছে যখন এমন হবে স্ক্রিনের অপর প্রান্তে বসে নিজেকে দেখবেন, নিজের গান শুনবেন, তখন বিষয়টা কেমন হবে? মানে দেখে কি শুধু মানে মুগ্ধতাটাই কাজ করবে, নাকি নিজের ভুলগুলো চোখে পড়বে? হ্যাঁ, অবশ্যই আমি হচ্ছে আমার ভুলগুলো দেখার চেষ্টা করব। যদি কখনো ভুল হয় আমি অবশ্যই পরবর্তীতে সেগুলো সংশোধন করার চেষ্টা করব। আশা করি তেমন কিছু না হোক, বরং খুব সুন্দর একটা গান আপনি আমার দর্শক শ্রোতাদেরকে উপহার দেন। আমরা সবাই যেন আপনার গানটা আনন্দ নিয়ে শুনতে পারি। আচ্ছা, ঠিক আছে। চলুন গান শুনি।
প্রান্তি নীল বাসি বাজাইয়া কালায় প্রান্তি নীল বাসি বাজাইয়া এবারে শিল্পীর নাম রাশেদ জামান, চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আজ আমাদের কোন গান শোনাবেন? আজকে আমি শোনাবো সাধক মালিক দেওয়ানের গান, কথা সুর সাধক মালিক দেওয়ান, ওনার একটি গান শোনাবো, গুড্ডিকে বানাইলো রে। আচ্ছা, মানে এই গানটা কিসের উপর, আসলে কোন ধরনের দর্শন তত্ত্ব ব্যবহার করা হয়েছে? আসলে এই দেহের উপরে, দেহতাত্ত্বিকের উপরে গানটা বোঝানো হয়েছে, আর স্রষ্টাকে নিয়ে। বাহ, খুব ভালো। দেহতাত্ত্বিক যে গানগুলো আছে প্রতিটি মানে কথায় বা শব্দে এক এক সময় এক এক রকমের শব্দ ব্যবহার করা হয়, সেই শব্দ চয়নের উপর ভিত্তি করেও কিন্তু অনেক দার্শনিকতার ব্যাপারগুলো আমরা পরিলক্ষিত করে থাকি। তো চলুন তাহলে মালিক দেওয়ানের গানটা আপনার কাছ থেকে শুনুন। ওকে, ঠিক আছে। গুটিকে বানাইলো রে কামেলা রইল কই, এমন রঙিলা গুটি দেখে আমি ধান্দা খায় আর ওই গুটিকে বানাইলো রে, গুটিকে বানাইলো রে কামেলা রইল কই, এমন রঙিলা গুটি দেখে আমি ধান্দা খায় আর ওই গুটিকে বানাইলো রে। রাসূল হয় তার সাউনি রে মন, নবী হয় তার সাউনি মনরে, আমার মাওলা জি বানাইছে কুটি, রাসূল হয় তার সাউনি রে মন, নবী হয় তার সাউনি। ফকিরে পাইয়া কুটি ফকিরে, আবার ফকিরে পাইয়া গুটি উড়ায় রাত্র দিন, গুটিকে বানাইলো রে, গুটিকে বানাইলো রে কামেলা রইল কই, এমন রঙিলা গুটি
দেখে আমি ধান্দা খায় আর ওই গুটিকে বানাইল রে। দিয়াছে উড়াইয়া মনরে ওরে মিনালো বাতাসে কুটি দিয়াছে উড়াইয়া মলায় দিয়াছে উড়াইয়া। আমার মাওলাজি রইয়াছে খাড়া মাওলাজি আমার মাওলাজি রইয়াছে খাড়া নাটাই হাতে লইয়া গুটিকে বানাইল রে গুটিকে বানাইল রে কামেলা রইল কই এমন রঙিলা গুটি দেখে আমি ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে। দেহের কারিগর তোমার বুদ্ধির কারিগর মনরে মালিক বলে চিনালো সেই দেহের কারিগর তোমার বুদ্ধির কারিগর যে তোমায় বানাইয়া দিল যে তোমায় আবার যে তোমায় বানাইয়া দিল এমন সুন্দর ঘর গুটিকে বানাইল রে গুটিকে বানাইল রে কামেলা রইল কই এমন রঙিলা গুটি দেখে আমি ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে গুটিকে বানাইল রে কামেলা রইল কই এমন রঙিলা গুটি দেখে আমি ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে দেখে আমি ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে দেখে আমি ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে। হিজল তামালে আমাদের এবারের শিল্পী মোসাম্মদ জেসমিন আক্তার। কেমন আছেন জেসমিন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। আপনাকে দেখতে খুব মানে গ্রাম্য গ্রাম্য একটা লুক নিয়েছেন। আমাদের হিজল তামালের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হচ্ছে লোকসঙ্গীত, তো সেই ব্যাপারটার সাথে একেবারে মিলেমিশে গেছেন, ভালো লাগছে। আপনি তো রাজশাহী থেকে এসেছেন, জানেন তো যে রাজশাহী কিন্তু লোকসঙ্গীতের একটা এমন একটা ক্ষেত্র যে জায়গা থেকে গম্ভীরার মতো গান উঠে এসেছে, আরো অনেক গান উঠে এসেছে। তো রাজশাহীর মানুষজন সেখানে যখন গান বাজনা করেন তখন তারা কি বলে আপনার গান শুনে, কেমন ফিডব্যাক দেয়? এক কথায় জানি না আমি কেমন গাই, তাই সবাই বলে ভালো ভালো গায় না? জি, তা আমরাও সেটা বলতে চাই। জেসমিন অনেক ভালো গান গায়, কোন গান শোনাবেন বলুন? আমি আকাশ দেওয়ানের একটি গান করব, কেন এত মায়া মায়া লাগে। ঠিক আছে, চলুন গানটা শুনে।
হিজল তামালি এবারে গান গাইতে এসেছেন শাহিন আলম সাগর। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আজকে কোন গান শোনাবেন? আজকে খুব পুরোনো দিনের একটি লোকগীতি শোনাতে চাচ্ছি, লোকসঙ্গীত। খুব মনে পড়ছে আজকে এই গানটির যিনি গীতিকার ও সুরকার ছিলেন আমাদের সবার প্রিয় শাহিনুর পাগলা ভাই। উনি এখন প্রবাসে আছেন, উনি আমাদের সিলেটের সন্তান। তো ওনাকে উদ্দেশ্য করে, ওনাকে উৎসর্গ করে আজকে এই গানটি করা। এই গানটা সম্পর্কে একটু জানি। গানটি বহুদিন আগেই উনি রচিত করেছিলেন, কিন্তু গানটি খুব জনপ্রিয়তা পেয়েছিলেন। গানটির কথা হচ্ছে গরিব হইলে মাইনসে চিনে না। তো গানটি আশা করি ভালো লাগবে। চলেন শুনি। ওরে দেখলাম কত জগৎ জুড়ি, ওরে টাকাওয়ালার বাহাদুরি, ওরে ভিক্ষা চাইলে ভাঙতি মেলে না, দুঃখ সহে না, গরিব হইলে মাইনসে চিনে না। হাইরে গরিবি হইলে মাইনসে চিনে না, দুঃখ সহে না, গরিব হইলে মাইনসে চিনে না। দেখলাম কত জগৎ জুড়ি, টাকাওয়ালার বাহাদুরি, দেখলাম কত জগৎ জুড়ি, টাকাওয়ালার বাহাদুরি, ভিক্ষা চাইলে ভাঙতি মিলে না, দুঃখ সহে না, গরিব হইলে মাইনসে চিনে না। হাইরে গরিব হইলে মাইনসে চিনে না, দুঃখ সহে না, গরিব হইলে মাইনসে চিনে না। সাধারণ মানুষ সাবধানে থাকিলে হয় দোষ, কারণ হয় সে টাকাওয়ালা না, দুঃখ সহে না, কারণ হয় সে টাকাওয়ালা না। গরিব হয় সাধারণ মানুষ সাবধানে থাকিলে না হুশ, কারণ সে যে টাকাওয়ালা না, দুঃখ সহে না, কারণ হয় সে টাকাওয়ালা না। টাকাওয়ালার ইচ্ছা মতে গরিব মানুষ না চলিলে, টাকাওয়ালার ইচ্ছা মতে গরিব মানুষ না চলিলে, সহিতে হয় অপমান লাঞ্ছনা, দুঃখ সহে না, গরিব হইলে মাইনসে চিনে না। হাইরে গরিব হইলে মাইনসে চিনে না, দুঃখ সহে না, গরিব হইলে মাইনসে চিনে না। শাহিনুর পাগলার মনের কথা শুনে কেউ নিবেন না ব্যথা, ইবাদতে ধনী হইলাম না, দুঃখ সহে না, ইবাদতে ধনী হইলাম না। শাহিনুর পাগলার মনের কথা শুনে কেউ নিবেন না ব্যথা, ইবাদতে ধনী হইলাম না, দুঃখ সহে না, ইবাদতে ধনী হইলাম না। কোন দিন জানি যাব চলে, টাকা পয়সা সবই ফেলে,
ফেলে হিসাব নিবে আমার সায়রা পানা দুঃখ সহে না গরিব হইলে মাইনসে চিনে না হাইরে গরিব হইলে মাইনসে চিনে না দুঃখ সহে না গরিব হইলে মাইনসে চিনে না দেখলাম কত জগৎ জুড়ি টাকাওয়ালার বাহাদুরি আমি দেখলাম কত জগৎ জুড়ি টাকাওয়ালার বাহাদুরি ভিক্ষা চাইলে ভাঙতি মিলে না দুঃখ সহে না গরিব হইলে মাইনসে চিনে না রে গরিব হইলে মাইনসে চিনে না দুঃখ সহে না গরিব হইলে মাইনসে চিনে না রে গরিব হইলে মাইনসে চিনে না দুঃখ সহে না গরিব হইলে মাইনসে চিনে না শুধুমাত্র একটি ভাব বা আকারকে কেন্দ্র করে লোকসঙ্গীতের উত্থান পতন, আর সেই বৈশিষ্ট্যটি লোকসঙ্গীতকে করেছে আরও বেশি মাধুর্যময়। প্রিয় দর্শক, হিজল তামারের আজকের অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এমন প্রত্যাশা নিয়ে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে তাসনুভা মোহনা বিদায় দিচ্ছি। ভালো থাকবেন সবাই। লোকসঙ্গীতের জয় হোক।